এলাকার মাতাব্বরের সাথে নিজের স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে খেপে গেলেন স্বামী, যার জন্য প্রচুর হট্টগোল। এই হট্টগোলের মধ্যে আপনাদের নিয়ে যাচ্ছি তাদের কাছে আসলে বিষয়বস্তুটা কি তা জানার জন্য। আচ্ছা, আপনি তো খুব রাগান্বিত, আপনি একটু কুল ডাউন হন। আপনি আমাদের বলুন ভাই যে আপনার স্ত্রী কি করেছে। আপনি যে আমাকে ঠান্ডার কইতাছেন, এর কি ঠান্ডার কথা আর ঠান্ডার কাষ্ট করছে? ভাই যদি আমি হিজে হইলে মানে যদি আমি মনে করেন যে অক্ষমতা থাকলেনি আমার, যে আমি শারীরিক ভাবে দুর্বল, তাইলে যদি এই কামটা করলেনি তাহলে মনে হয় যে নিজের মনে বুঝতে পারবেন মনে যে হ্যাঁ আমার দোষ আছে, আমি পারি না এই জন্য। এখন এই মাতব্বরের হ্যাঁ আমি কি কমু, হ্যাঁ তো মেরবার বেরতেছি না, কবের বেরতেছি না, এলাকার মাতব্বর তার সম্মান করা হয়। সেই মানুষ হিসেবে যদি ও জয়লা পোলা পানি কাম করতো তাও মানে মনে বুঝতে পারলাম নি। হ্যাঁ, এলাকার মাতাব্বর হিসেবে আপনাদের দায়িত্ব হচ্ছে খারাপই এই লোকটা। হ্যাঁ, এলাকার মাতাব্বর হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার এলাকাকে, আপনার সমাজকে সুন্দর রাখার জন্য আপনার ভালো কিছু করা। আপনি মুখ ঢাকবেন না, তার কারণ হচ্ছে আপনাকে কিন্তু সবাই দেখতেছে। আমি আপনার কাছে যাচ্ছি, আপনি আমাদের বলুন এরকম একটা জঘন্য একটা কাজে আপনি কি করে লিপ্ত হলেন? আপনি হাত নামান। ক্যামেরাটা একটু না না না, আপনি ক্যামেরাতেই বলতে হবে, বলেন। সাংবাদিক ভাই শুনেন, আমার বাল বাচ্চা আছে, আমার পরিবার আছে। এই যে ঘটনাটা ঘটছে বুঝছেন, এইটা যদি একবার জানে আমার বাসায় আমার বউ তো মারবো, আমার পোলাপানটা আমার মারবো বুঝছেন। আমি যদি ক্যামেরাটা এইটি ছাইড়ে দিয়ে না, আমি আপনার ঘটনা করতেছি। আপনার সম্পর্কে চাচা হন না, আপনার চুরি করে আমার বাড়িতে এসে লুচ্ছামি করা লাগবে না। মনে করেন যে বউ মারবো না, আপনার পোলাপানও মারবো না, যে আমি হাতে তুলে দিতেছি নিয়ে এখন আরে আমার কইতে দাও, আপনি বলতে দেন। হ্যাঁ বলুন, আপনি বলুন। এই আমি খামু। শুনেন, আমার কোনো দোষ নেই। এই যে ওর বউ, এই বউ আমার কাছে কোনো সময় একবার না একবার যায় তার এই যে পরিবারের মধ্যে কষ্ট মষ্ট নানান কথা বলে, টাকা পয়সার কথা কয়, ঠিক আছে, মাঝে মধ্যে নিয়েই তো এইবার অনেকগুলি টাকা তার দরকার, আমার কাছে আমার দিয়ে চালান, ঠিক আছে। আমার বইয়ের হলো একটু উল্টাপাল্টা জিনিস খাওয়ার অভ্যাস, নেশা করার অভ্যাস, এই মাতব্বর ওইগুলা খায় ভাই। এই যে এই লোভে শুনেন, ওই যে মানুষ ধরা খেলে কত কিছু হয় না, এই কথা কইছে, আসলে এই যে মিথ্যা কথা বলতেছে। হ্যাঁ আমি বুঝতে পারছি আপনি নেশা করেন, এটা হচ্ছে উনি না বললেও আপনার যে কর্মক্ষেত্র বা কর্মকাণ্ড, এতে আমরা বুঝতে পারছি। তার কারণ হচ্ছে একটু বুঝার চেষ্টা করি। আমি যথেষ্ট বুঝেছি। এই মহিলা টাকা চাইছে, আমি বলছি যে তোমার এতগুলি টাকা দেবো আমি, কি লাভে? এই মহিলা নিজে আমার দেখেন আমার দইরা মেরা, আচ্ছা আপনার গায়ে কত আপনি করে দেবো। শোনেন, আমি বুঝতে পারছি আমার দোষ। প্রথমত আপনি হচ্ছেন মাতাব্বর মানুষ, আপনি একটু থামুন। আপনি একজন মাতাব্বর মানুষ, আপনার দ্বারা এই সমস্ত কাজ সমাজে হবে এটা একেবারে সমীচীন নয়। আর আপনি যে আপনি আপনার স্বামী আছে তাকে রেখে আর একটা লোকের সাথে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হতে আপনার লজ্জা করলো না? আপনি কেন এই কাজটা করেছেন বলুন? আমার লজ্জা করে না। কেন করছি জানেন? এই যে এখানে আমার স্বামী আছে, মিথ্যা তো বলতেছে, যাই হোক সে মিথ্যা হতো, আমি মিথ্যা হতো। এই যে আমার স্বামীটা, তার কাছে আমি কখনো কোনো জিনিস চাইলে পাই না। আমার তো নিজের একটা সকাল আছে, ভালো মন্দ কিন্তু জিনিস আছে, একটা ভালো শাড়ি পরতে চাই, ভালো ভাবে সেজে গুজে থাকতে চাই, ভালো খাবার খেতে চাই। সে করে কামলাগিরি, সে কোনো কিছু আমার দিতে চায়। হ্যাঁ আমি আপনাদের সব বিষয়ে বুঝতে পারছি, আমার দর্শকরা আপনাদের এই বিষয়টা বুঝেছে। কিন্তু সবচাইতে বড় কথা হলো স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বস্ততা থাকতে হবে, এবং স্বামী ঠকে যাবে বা স্ত্রী ঠকে যাবে এরকম কাজ আমাদের করা মোটেও ঠিক না। আমাদের বিবাহ বহির্ভূত যে সম্পর্কগুলো আছে এগুলো যদি কেউ থেকে থাকি, তাহলে যেন আমরা নিজেরা ঠিক হয়ে যাই। নিজের সংসারকে সুন্দর করতে হলে, সমাজকে সুন্দর করতে হলে এই সব আমাদের অবশ্যই ত্যাগ করতে হবে। আমরা সুন্দর সমাজ গড়ব। আমাদের ভিডিওটি আসলে নির্মিত হয়েছে আপনাদের সামান্য একটু বোঝানোর জন্য, যে আমরা যেন শুদ্ধ এবং বৈধ পথে থেকে আমাদের নিজের সংসারকে, নিজেদের সমাজকে সুন্দর করি। আপনারা ভালো থাকবেন। আমাদের ভিডিওতে লাইক শেয়ার এই সমস্ত যেন কমতি না পড়ে, তার দায়িত্ব কিন্তু আপনাদের। আবার কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন।